হয়তো আপাতত এই মুহূর্তে ফার্মের খুব একটা বেশি কাজের চাপটা নেই, ওই জন্য সকালবেলায় ম্যাক্সকে নিয়ে বেরিয়েছে। বিদ্যাধরপুর থেকে এসে মা আর আমি দুজনেই খেয়াল করলাম ম্যাক্সের শরীরটা একটু খারাপ মনে হচ্ছে, কারণ এই চোখ টোক কিরম লাল লাল দেখো পিছুটি করতেছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ একটা নতুন পর্ব, নতুন দিন, নতুন কিছু করার উদ্দেশ্য নিয়ে ভিডিওটা শুরু করেছি। আর এই ছোট্ট গ্রাম বাংলা থেকে নতুন কিছু একটুকু উপহার আপনাদেরকে দেব। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনার সঙ্গে থাকুন। আশা করছি পর্বের শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে শক্ত ও মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আর পুরাতন দর্শক বন্ধুদের কাছে তো কৃতজ্ঞতার কোনো শেষ নেই, তারা প্রথম থেকে যেভাবে এখনো পর্যন্ত আমাদের পাশে আছে, আশা করবো আগামী দিনেও এইভাবে আমাদের পাশে থাকবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সকাল সকাল উঠে পুকুর ঘাটে সমস্ত বাসন, চাল, উচ্ছে, আলু সব নিয়ে চলে এসেছি। আজকের আর মা ধুতে পারেনি, বাচ্চারা অনেক সকাল সকাল চলে এসছে, সে কারণে মা ওদেরকে নিয়ে পড়তে বসছে। এখন এগুলো আমি মেজে ধুয়ে তারপরে সকালের রান্না বসাবো। সকালবেলা উঠে আমি এখনো ঘাটে বাসন রেখে দিয়েছি, আজকের আমাদের একটু দেরি হয়ে গেছে। আর বাচ্চারাও সকাল সকাল এসছে, মাও মাজতে পারেনি। আর তেমন সময় দেখি দিদি এক গোচ্ছা কুমড়ো ফুল এনে দিয়েছে, থ্যাংক ইউ তোমাকে সকাল সকাল এত সুন্দর একটা জিনিস দিয়ে যাওয়ার জন্য। রেখে দাও রান্নাঘরে, আমি বাসন টাসন মেজে আর বানাবো। সকালে উঠেই বাবা বাগান বাড়ির কাজে চলে যায়, তেমনই প্রতিদিনের মতো আজকেও বাগান বাড়ির কাজ করতে করতে আমরা যে তেলাকুচোর শাক খাই, প্রায় সময় আপনাদেরকে দেখাই, ওই ছোট ছোট ডাঁটাগুলো খেতে খুব টেস্টি। সেই শাকের ফল দেখতে ঠিক কুদুলির মতো, তবে কুদুলির থেকে একটু মোটা হয়, ব্যাস এর থেকে আর বেশি না। কুদুলি হলে এরকম সরু সরু হতো, একটু ছোট ছোট হতো, বেশি বড় হতো না, কিন্তু এটা একটু বড় হয়, একটু মোটা হয়। এটা ওই তেলাকুচোর শাকের ফল, তবে এটাও রান্না করে খায় কুদুলির মতো করে। সকালে মা মুরগিগুলোকে খাবার দিয়ে আর ছেড়েই রেখেছে। এখন ওই গামলিতে আমি একটু জল রেখেছিলাম, কয়েকটা মুরগি এসে জল খাচ্ছে। সকালের রান্না আপাতত কমপ্লিট করে ফেলেছি। উচ্ছে আলু ভাতে দিয়ে ভাত রান্না করলাম, আর মুরগির জন্য একটু কচু শাক কেটে আর ধুয়ে রেখেছিলাম কালকে, সেটাই আজকে ভালো করে বটিয়ে টুকরো টুকরো করে কেটে আর সেদ্ধ করে রেখে দিয়েছি। মানে মুরগিদের দুপুরের খাওয়া আর আমাদের সকালের খাওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর আজকের বাচ্চারা অনেক সকাল সকাল পড়তে এসছে, এই জন্য আমাকে একটু তড়িঘড়ি কাজকর্মগুলো করে আর রান্না করতে বসতেছিল, একটু দেরি হয়েছে। তবে আজকের বাচ্চারা প্রায় সবাই পড়তে এসছে বলা যায়। মুরগিগুলোকে ছাড়া থাকলে বেশ বাড়ির চারিদিকে ঘোরে, তেমন এই যে বাগানে ঢুকে শাক ঠুকরে ঠুকরে খাচ্ছে। হয়তো আপাতত এই মুহূর্তে ফার্মের খুব একটা বেশি কাজের চাপটা নেই, ওই জন্য সকালবেলায় ম্যাক্সকে নিয়ে বেরিয়েছে। ওরও একটু হাঁটলে ভালো লাগে সঙ্গে নিয়ে, তবে যখন আমাদের প্রচুর কাজের চাপ থাকে কেউ তো সঙ্গে নিয়ে হাঁটতে পারি না। মাঝে মাঝেই বাবা হাঁটে বিকালে করে ওকে সঙ্গে নিয়ে। আমাদের এবার চাল কুমড়ো গাছের দানা বসানো অনেক তাড়াতাড়ি, যাতে একটু তাড়াতাড়ি চাল কুমড়ো হয় আর খেতে পারি। তবে তাড়াতাড়ি হয়নি, গাছটা হয়েছে তাড়াতাড়ি, ফল আসছে দেরিতে। এই যে সবে এখন দেখছি একটা চাল কুমড়ো ধরেছে গাছে। ফুলাতা দিয়ে কয়েকটা কুমড়ো ফুল দিয়ে গেছে, আর আমাদের এই ফুলগুলো একটা আধটা করে ফুটে নষ্ট হয়ে গেছে দেখছি, মানে খাওয়ার মতো নেই। তবে দিদি যা দিয়ে গেছে অনেকটাই ফুল দিয়ে গেছে। এইখানে একটা ফুল দেখছি খাবার মতো আছে, এটা তুলে নেব আমি। বেশ কুমড়োর কয়েকটা, চাল কুমড়োর কয়েকটা জ্বালিয়ে এসছে, হয়তো এবার হবে। এইখানটায়
একেবারে ওই তেলাকুচো শাকগুলো সরে এসেছিলো বাগানের দিকে, তাই বাবা সেগুলো পরিষ্কার করে কয়েকটি ঢ্যাঁড়সের দানা দিয়েছিল। ঢ্যাঁড়স গাছগুলো বেশ বড় হয়ে গেছে, ঢ্যাঁড়স গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিয়েছে। বাবা বাগান পরিষ্কার করে এই নোটে শাকের ডাঁটাগুলো ফেলে দিয়েছিল। আমি আবার সেখান থেকে ঘুরিয়ে এনে ভাইকে জিজ্ঞেস করলাম পুকুরে কোথায় খাবার দেবো, তা বললো যে কোনো এক জায়গায় খাবার দাও, আমি কিন্তু একটার বেশি জাল কেমন মারবো না। দেখি এখন খাবার দিয়ে ভাইকে ডাকবো জাল ফেলার জন্য। বালতিতে অল্প একটু গুঁড়ো নিয়েছি, এবার এটা পুকুরের যে কোনো একটা জায়গায় দিয়ে দেবো। গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, এখন ভাই এসছে পুকুরে জাল ফেলবে। কালকের বাবা আর আমি এখানটায় মাছের যে পথটা আটকেছিলাম সেখানটা একটা কত বড় সাপ। খাবার দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরে জাল ফেলেছিল ভাই, তারপর জাল ফেলে এখন বেশ কিছুক্ষণ রেখেছিল, তারপরে এখন জালটা টানছে। আমাদের ম্যাক্সটার আমরা কলকাতা থেকে ফিরে দেখি ওর শরীরটা একটু খারাপ লাগছে, কেমন একটু চুপচাপ হয়ে আছে। সেই কারণে ভাই ডাক্তারের কাছে ফোন করে দিয়েছিল, এখন ডাক্তার এসছে ওকে একটু দেখবে। এই চোখ টোক কিরম লাল লাল দেখো পিছুটি ফুটতেছে। এই জায়গাটা ব্যথা, মাঝে মাঝে নাম ফুটতে পারে চোখে পিছু। একটা ভালো হয়েছে না পরে মুরগি তুলো তো না তুলুনি রাখার ডেট ছিল, তো কোম্পানির সঙ্গে ঝামেলা মতো হয়েছে। কোম্পানি কি বলতে যাচ্ছে খাবার ছিল যে দাদা এখানে একটা গর্ত আছে, আবার এখানে একটা গর্ত আছে, দেখেছো? এই গর্ত, এই দেখো দেখেছো? এই গর্তে আমি বাম হাতের আঙুলটা দিয়ে রাখলাম, এই আঙুলের মাথা দিয়ে সোজা ঢুকিয়ে দেবো, এই কিচ্ছু বলবে না, যেন আড়ে না যায়। এই আঙুলটা চেপে রাখবো, হ্যাঁ এই দিলে আড়ে গেলে কি হবে, অনেক সময় লাঞ্চ দিলে ডান পাশে খুলে দেবো না, খুললে হবে না, আজকে তিনখানে ইঞ্জেকশন হবে। আর কিরম শিখলো ইঞ্জিনটা ওইদের দাও, দুই আঙুলে ধরলাম, এই আঙুলটা গাঁটটা পরি, দেখেছো? তাহলে আমার এই নীলটা বাঁধবে না। এদের বাঁ হাতের আঙুলটা দাও, হ্যাঁ গর্তটা সুবিধা হবে ভিতরটা, হয় এবার ওই আঙুলের মাথাটা ঢুকিয়ে দাও, সোজা দেবো কিন্তু তাও ঢুকিয়ে দাও, নতুন সিরিজ তো পুরোটা ঢুকিয়ে যাবে, চেপে দাও, দেরি করো না, দেরি করো, দেরি করো না না ডাক্তার চিনে রাখ। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দেবে ছেড়ে দেবে, ঠাকুর আর ভালো বলতে হবে না। ম্যাক্সের জন্য ডাক্তার এসেছিল, সেই সঙ্গে একেবারে এই যে বড় ছাগলটাকে একটু দেখিয়ে নিলাম, একটা ইঞ্জেকশনও দিয়েছে। বিদ্যাধরপুর থেকে এসে মা আর আমি দুজনেই খেয়াল করলাম ম্যাক্সের শরীরটা একটু খারাপ মনে হচ্ছে, কারণ ওর হচ্ছে মুখের যে ভাবভঙ্গি থাকে সেটা অন্য রকম চেঞ্জ হয়ে গেছিলো। ভাইকে বললাম, ভাইও বলছে আমিও নোটিস করেছি। তারপর ভাই
ফোন করলো, ওর ডাক্তার এলো, এসে কয়েকটা ইঞ্জেকশন করে গেল আর বললো ওর ভেতরে ভেতরে নাকি একটু জ্বর হচ্ছে, যে কারণে ওই সমস্যাগুলো দেখা দিয়েছিল। কয়েকটা ইঞ্জেকশন ডাক্তারবাবু দিয়ে গেছে আর ভাইকে দেখিয়ে দিয়ে গেছে, পরপর উঠে উঠে কয়েকটা দিন ওকে দিতে হবে, ভাই সেইভাবে দেবে। ওই জ্বরটার কারণে এই যে মুখ থেকে একা একাই লালা ঝরছে। ভাই এক খামন জাল ফেলে মাছগুলো বালতিতে দিচ্ছিল, এমন সময় ম্যাক্সের ডাক্তার এসেছিলো। এক খামন জালে এই মাছগুলো পড়েছে। আমরা সবাই এখন ম্যাক্সের যে ইঞ্জেকশন হলো সেখানেই ছিলাম। ভাই গেছে মতিকে ওপার থেকে নিয়ে আসতে, আমি নিয়ে আসতে পারিনি, তাই ম্যাক্সের ইঞ্জেকশন দিয়ে গেছে আর ডাক্তারবাবু নিজে হাত ধরিয়ে ভাইকে দেখিয়েও দিয়ে গেছে কিভাবে দিতে হবে। তো এই যে ইঞ্জেকশনটা, এটা আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে, এটা আমরা পরে ভাই পরপর উঠে উঠে কয়েকটা দিন ম্যাক্সের গায়ে পুশ করবে। ম্যাক্স, মতির মা সবাইকে আজকের একসঙ্গে ডাক্তার দেখিয়ে নেওয়া হলো ম্যাক্সের দৌলাদে। ম্যাক্সের ওষুধ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাই এসে আবার ফের জাল ফেলছে। মিক্সিং জারের একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দেবো। কুমড়ো ফুলের বড়া বানাবো, আর সঙ্গে একটু জিরে দেবো, মরিচ দেবো, দিয়ে আর পেস্ট করে নেব। সমস্ত উপকরণকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি নিয়ে নেব। মিক্সিতে ফেলে কয়েকটা উপাদান পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব একটু পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এটার মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, একটু কালো জিরে দেবো, দিয়ে আর পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। কুমড়ো ফুলগুলো যেহেতু একটু নেতিয়ে গেছে, তাই এগুলো আমি কুচি কুচি করে ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো। যদি সদ্য গাছ থেকে তুলে আমি কুমড়ো ফুলের বড়াটা বানাতাম, তাহলে আর এই ফুলগুলোকে কুচিয়ে দিতাম না। যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, তোলা হয়ে গেছে, তাই একটু কুচিয়ে দিলাম, দিয়ে এবার গোল গোল করে কেমন বড়া করে নেব। এবার এই কুমড়ো ফুলের বড়া যে ম্যারিনেট করে রেখেছি, এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, তারপরে বড়া ভাজবো। দুপুরে রান্না কমপ্লিট করে নিয়েছি, এবার সেই বড়াটা ভাজবো, তার কারণে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুমড়ো ফুলের সঙ্গে যে উপকরণগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তাই দিয়ে একটু চপটা চ্যাপটা মতো করে দেবো, একেবারে গোল করবো না। আর দিলে কী হবে, ভাজাটা সুন্দর হয়। যেগুলো প্রথমে দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দেব। কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে। এবার আমি এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠ হয়ে গেলে নামিয়ে নেব। আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছে কুমড়ো ফুলের বড়া, তেলাকুচো শাকের ফল, কয়েকটা মৌটি মাছ দিয়ে ভাজা, আর এখানটায় ডাঁটা, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি, আর সঙ্গে আছে গরম গরম ভাত। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে মুরগিগুলো দিয়ে, মুরগিগুলো বাইরে চড়ছিল, সেগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিলাম। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল, মধ্যখানে এক দু ফোঁটা বৃষ্টি হয়ে আবার থেমে গেছিল। এখন আমার রান্না শেষ, এবার যাবো স্নানে, তখনই দেখছি ঠিক বড় করে বৃষ্টি আসছে।
বৃষ্টি হচ্ছিল, এখন আস্তে আস্তে যত বৃষ্টির গতি বাড়ছে সেই বেগে ঝড় উঠেছে। আর আমাদের খালের জলটা পুরো মনে হচ্ছে যেন নদীতে ঢেউ হয় যেরকম, সেরকমই লাগছে। আমাদের এখানে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। তবে আমাদের বাড়িতে আসা বাচ্চারা একে একে পড়তে আসছে। এদিকে মিলি আর সুপ্রিয়া এসছে ছাতা মাথায় দিয়ে। ভিজে যাসনি তো? আচ্ছা ঢোক, ছাতা ওখানে রেখে দে, সিঁড়িতে ওখানে রেখে দে, বসার জায়গায় রেখে দিয়ে সাবধানে ঢোক। কি রে মিলি, ছাতা বন্ধ করতে পারছিস না তুই? হ্যাঁ, এখন আমার দীপশিকা এলো। দীপশিকা দাঁড়ি, আজকে খোকা আমার যাওয়ার সময় 4টে আঁশফল দিয়ে গেছে। ও কাকিমা, ও কাকিমা, মা ওই থেকে আঁশফল নিয়ে আসছি। তা আমি গিয়ে চেয়েছি, উঠে আয়, চেয়েছি, সঙ্গে সঙ্গে আমাকে 4টে আঁশফল দিয়ে বাড়ি গেছে। কিরে তোরা নাচার জন্য এসছিস নাকি? সত্যি কথা বলতো দেখি। হ্যাঁ, নাচার জন্য এসছে। তোরা সত্যি কথা বলতে এই বৃষ্টিতে তো পড়ার সময় আসিস না, আজকের এক এক করে সবাই চলে আসছে কি নাচার জন্য নাকি? ঠিক সত্যি কথা বলবি, একদম মিথ্যা কথা বলবি না। ও মা দেখছো মা, মিস হয়ে যাবে না? আমি বইটা নিতে উল্টে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে, তা শুধু তাড়াতাড়ি জঙ্গল করে নাচ হয়ে গেল। হে, তা শুধু নাচলে হবে, একটু পড়াশোনা তো করতে হবে রে। কি রে, ঘুঙুরটা পেয়ে এরা নাচের প্রতি এত আগ্রহ যে এত বৃষ্টির মধ্যে সব ছাতা নিয়ে যে একে একে সব পড়তে এসছে। প্রথম সুপ্রিয়া এলো, মিলি এলো, তারপর দীপশিকা, এখন শিল্পা, সোনালি। তারপরে আমরা দুজন আসতাম, আমরা বইটা কানতে গেছিলাম। কোথায়? ও বাজারে। বাজারে? হ্যাঁ, ও ছেলে কবে কোথায় না গরমের কাজে বড় হবে। কবির নাম কি? দেখে বলছে যে বড় মাটি ছাড়া কিছু জানবো না, অসুখ দুঃখ লাঞ্ছনা। এই না আসুক দুঃখ লাঞ্ছনা। এদের এখন পায়ে ঘুঙুর বেঁধে সামনে অনুষ্ঠান, আর 1 মাস মতো বাকি আছে। মা তো ওখানে কয়েকটা দিন ডাক্তার দেখানোর জন্য ছিল, তবে মায়ের মনে হয় এমন হয় ঘুম স্বস্তি নেই। তারপরে বিপ্লববাবু আগের বারে অনুষ্ঠানে নোটিশ করেছিল যে এদের একটা ঘুমুর হলে খুব ভালো হয় পায়ের জন্য। তো যাই হোক, সেটা এত ব্যস্ততার মধ্যে দিয়েও এই সময়ে এখন এনে দিয়েছে বিপ্লববাবুই। এইটা বাচ্চাদের উপলক্ষে দিয়েছে যে ওরা অনুষ্ঠান করবে। হ্যাঁ, একটু সাথে খুলে খুলে পড়াতে হবে, সবাইকে তো দেওয়া সম্ভব নয়। তবে এই 1 জোড়া তোমরা ব্যবহার করো। আর সামনে 1টা মাস তোমাদের অনুষ্ঠান আর বাকি আছে, সবাই সেইভাবে আসবে। একটা গোটা অনুষ্ঠান কিন্তু তোমাদেরকে চালনা করতে হবে, বুঝতে পেরেছো? সেই যে বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে, এখনো 1 নাগাড়ে বৃষ্টি হচ্ছে। বাচ্চারা এসছে, এসে কিছুক্ষণ এখনো পর্যন্ত ওরা পড়াশুনো করছে। বারবার বলছে ওদের নাচবো কখন, নাচবো কখন। এখন ভাই আর আমি যাচ্ছি, ভাই জাল পেতেছিল ড্রেনে, সেখানে দেখতে। এই ফার্মের এই পাশ থেকে যাচ্ছি। আমাদের ওই বড় পুকুরটার মাথায় একটা ড্রেন আছে যেখানে জাল বা আটল পাতলে মাছ পড়ে। ভাই আজকে দুপুরে বৃষ্টি মাথায় জাল পেতে এসেছিল, এখন দেখি মাছ পড়েছে কিনা। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো মাঠ জল জল হয়ে গেছে। ভাই জাল দেখতে আসছে রেনকোট গায়ে দিয়ে। এই জালটা তুললো, এই জালটায় কিছু পড়েনি, আবার জালটাকে পেতে রাখছে। দুপুরে এত বৃষ্টি হয়ে গেছিল যে কারণে জালের বর তো ভাই ওইটা উপরে যেটা থাকে
ওটা ডুবে গেছিলো, যে কারণে কোনো মাছ পড়েনি। ওটা একটু হালকা জায়গা থাকতে হয়, তখন মাছ পড়ে।